ওকে, তো গত ক্লাসে আমরা আমাদের অ্যামপ্লিচিউড মডুলেশন যেটা ছিল সেটা সম্পর্কে ভালোই পড়াশোনা করেছিলাম। এরপরে মাল্টিপ্লেক্সিং যেটা ছিল, হ্যাঁ, অ্যামপ্লিচিউড মডুলেশন এবং মাল্টিপ্লেক্সিং দুইটা নিয়ে আমরা আলোচনা করা হয়েছে যে, এবং এই যে চিত্রটা আছে যে একটা ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং সিস্টেম সেটা কিভাবে কাজ করে, সেটা আমরা পড়েছিলাম। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা যেটা ছিল বা সবচেয়ে গুরুত্বপূর্ণ কেসটা যেটা ছিল এই আমাদের গত ক্লাসের, সেটা হচ্ছে যে আমাদের মাল্টিপ্লেক্সিং এর ক্ষেত্রে প্রথমে আমরা এই যে আমাদের যে মেসেজ সিগন্যালটা আছে X1 X2 X3 তিনটা, এই তিনটাকে আমরা ক্যারিয়ার সিগন্যাল দিয়ে গুণ করি। ক্যারিয়ার সিগন্যাল দিয়ে গুণ করার পরে যেগুলো যে তিনটা সিগন্যাল তৈরি হয়, মেসেজ সিগন্যাল এবং মডুলেটেড সিগন্যাল আর কি, ওই মডুলেটেড সিগন্যাল তিনটা আমাদের যোগ করে আমরা একটা চ্যানেল দিয়ে পাঠাই। একটা চ্যানেল দিয়ে পাঠানোর পরে ওই আমাদের হচ্ছে ওই কম্বাইন্ড সিগন্যালটা বিভিন্ন ব্যান্ড পাস ফিল্টার অথবা হাই পাস ফিল্টার অথবা লো পাস ফিল্টার অথবা ব্যান্ড স্টপ ফিল্টার, এগুলো ফিল্টারের মধ্যে দিয়ে যে আমাদের হচ্ছে কি হয়, আমরা হচ্ছে এটার ফ্রিকোয়েন্সি যে ইয়াটা আছে, কম্পোনেন্ট গুলো আছে, সেগুলোকে আমরা আলাদা করতে পারি। যে ফ্রিকোয়েন্সি গুলো আমার প্রয়োজন সেগুলো আমরা নিব, আর যেগুলো হচ্ছে প্রয়োজন না সেগুলো আমরা কাট করে দিব কাট অফ ফ্রিকোয়েন্সির মাধ্যমে। আচ্ছা, তো এরপরে এটা এটা অ্যাকচুয়ালি এইখানে আমাদের এই যে এখানে ফিল্টারিংটা যখন হয় তখন হচ্ছে আমাদের কি, আমাদের ফুরিয়ার ট্রান্সফর্মটা সবচেয়ে বেশি কাজে লাগে। আমরা কোনো একটা ইনকামিং সিগন্যালকে আমরা যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি, তাহলে আমরা পাবো কি, আমরা হচ্ছে ওই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি ডোমেইনের ডিস্ট্রিবিউশনটা পাবো, এবং ওই ডিস্ট্রিবিউশনটা দেখে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের কোন অংশটুকু অ্যাকচুয়াল কাজের, বা কোন ফ্রিকোয়েন্সির সিগন্যালের কোন ফ্রিকোয়েন্সির কম্পোনেন্ট গুলো অ্যাকচুয়ালি আমাদের পয়েন্ট অফ কনসার্ন অথবা আমাদের হচ্ছে রাখতে হবে, আর কোনগুলো আমাদের বাদ দিতে হবে। তো ওটা বোঝার পরে আমরা করব কি, আমরা হচ্ছে ওইটাকে আবার যে সিগন্যালটা আসবে ওইটাকে আবার আমরা ক্যারিয়ার সিগন্যাল যেটা ওটা দিয়ে গুণ করব, গুণ করার পরে ওটা আমরা লো পাস ফিল্টারের মধ্যে, এটাকে বলা হয় ডিমodulation, মাঝখানের প্রসেসটাকে বলা হয় ডিমodulation। এবং হচ্ছে আমরা ফাইনাল সিগন্যালটাকে আবার লো পাস ফিল্টারের মধ্যে দিয়ে চালনা করে আমাদের যে ডিজায়ার্ড যে প্রথম ইনপুট গুলো ছিল X1 X2 X3, ওগুলো আমরা পাবো। এটা ছিল আমাদের অ্যামপ্লিটিউড মডুলেশন এবং মাল্টিপ্লেক্সিং। ঠিক আছে, এরপরে একটা আছে স্যাম্পলিং থিওরেম। এই স্যাম্পলিং থিওরেমটাও সম্ভবত আমরা কিছু দূর আলোচনা করেছিলাম। এটার মেইন ক্যাচটা ছিল এটাই যে আমাদের হচ্ছে নাইকোয়েস্ট থিওরেম। আপনারা কি আগে নাইকোয়েস্ট স্যাম্পলিং রেট পড়ছিলেন বা নাইকোয়েস্ট থিওরেম পড়ছিলেন? কমিউনিকেশন থিওরি করছে। যদি না পড়ে থাকেন আমি আবার একটু বলি, আমাদের হচ্ছে নাইকোয়েস্ট থিওরেমটা হচ্ছে যে আমাদের যেই একটা একটা ধরেন সিগন্যাল আছে, ওই সিগন্যালটার সর্বনিম্ন যে ফ্রিকোয়েন্সিটা আছে বা যে ফ্রিকোয়েন্সিতে তার সর্বনিম্ন ফ্রিকোয়েন্সি, মানে যে ফ্রিকোয়েন্সি থেকে তার হচ্ছে ইয়াটা শুরু, আমাদের যে সিগন্যালের অ্যামপ্লিচিউডটা শুরু, ঠিক আছে, সেই ফ্রিকোয়েন্সির দ্বিগুণ অথবা তার বেশি, সেই রেটে আমাদের কি করতে হবে, জিনিসটাকে স্যাম্পল করতে হবে। একটা এক্সাম্পল আমরা ড্র করতে পারি, সেটা হচ্ছে এরকম যে আমাদের কাছে ধরেন একটা সিগন্যাল আছে এরকম, এরকম একটা সিগন্যাল আছে, ঠিক আছে। এখন এই সিগন্যালটাকে যদি আপনি হচ্ছে কি করেন, আমাদের ফ্রিকোয়েন্সি রেসপন্স, এটা তো আমাদের টাইম ডোমেন সিগন্যাল, এখানে হচ্ছে অ্যামপ্লিটিউড আছে এবং এখানে এদিকে হচ্ছে আমাদের টাইম। আর এখানে আমরা যদি এটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে আমরা কি ফ্রিকোয়েন্সি ডোমেইনে অ্যামপ্লিটিউড ভার্সেস ফ্রিকোয়েন্সিতে এটা পাবো। এখন দেখেন যে আমাদের ধরা যাক এই যে সিগন্যালটা, আমরা এটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করে আমরা হচ্ছে দুইটা পয়েন্টে একটা পিক পাইছি, ঠিক আছে, অ্যামপ্লিটিউড পিক পাইছি। এটা হচ্ছে 5 কিলো হার্টজ, 5 কিলো হার্টজ পয়েন্টে একটা পিক, আর একটা হচ্ছে ধরেন 15 কিলো হার্টজ। তার মানে আমরা বলবো কি যে আসলে 5 এবং 15 এই দুইটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টই আমাদের হচ্ছে এখানে আছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যত বেশি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকবে, যেমন এখানে যেমন দুইটা ডিসক্রিট সিগন্যাল দেখতে পাচ্ছি, যদি আমাদের কার্ভটা এরকম হইতো, এরকম হওয়া মানে হচ্ছে 5 থেকে 15 মানে সবগুলোই আছে, তখন এই যে সিগন্যালটা এখন যে দেখাচ্ছে এত সুন্দর, এটা এত সুন্দর থাকতো না, এটা আরো অনেক বেশি ডিস্টর্টেড, আরো অনেক বেশি কমপ্লেক্স হতো। ঠিক আছে, তো এরকম যদি দেওয়া হয় যে আমাদের হচ্ছে একটা সিগন্যাল আছে এরকম 5 থেকে 15 সবগুলো আমাদের রেঞ্জের ফ্রিকোয়েন্সি আমাদের এই সিগন্যালের মধ্যে আছে, তাহলে আপনাকে স্যাম্পলিং করতে হবে। মানে এই যে সিগন্যালটাকে আপনি যখন আবার রিকনস্ট্রাক্ট করবেন, স্যাম্পলিং করবেন, ঠিক আছে, স্যাম্পলিং করা মানে হচ্ছে প্রত্যেকটার একটা ইউনিট ইম্পালস ফাংশন দিয়ে এটাকে কি করা,
রেপ্লিকেট করা, এই প্রত্যেকটাকে আমরা হচ্ছে ইউনিট ইম্পালস, মানে হচ্ছে একটা প্রত্যেক বিন্দুতে আমাদের এটার অ্যামপ্লিটিউড গুলো আমরা হিসাব করব। ইউনিট ইম্পালস দিয়ে যদি আপনারা কি করেন এই ফাংশনটাকে রিপ্রেজেন্ট করতে চান, তাহলে আসলে এখন আমাদের দেখার বিষয় যে আসলে সেকেন্ডে, ঠিক আছে, সেকেন্ডে কতগুলো স্যাম্পল নিলে আমাদের হচ্ছে এটা প্রপারলি আমরা এই সিগন্যালটাকে ইউনিট ইম্পালসের সাহায্যে রিপ্রেজেন্ট করতে পারবো। এটা হচ্ছে নাইকুয়েস্ট থিওরেম বা নাইকুয়েস্ট স্যাম্পলিং রেটের শর্তটা। তো তাহলে হতে হবে আমাদের স্যাম্পলিং রেট ওমেগা এস টা হতে হবে, অথবা এফ এস ও বলতে পারেন আপনারা, একই কথা, ওমেগাটা শুধু 2 পাই দিয়ে গুণ হতে হবে। এটা হইতে হবে আমাদের 2 ইন্টু আমাদের হচ্ছে মেসেজ সিগন্যালটা যেটা আছে, মডুলেটেড সিগন্যাল বলতে পারেন। এই মডুলেটেড সিগন্যাল, মডুলেটেড সিগন্যালটার হচ্ছে আমাদের কি 2 গুণ অথবা তার বেশি, 2 গুণ অথবা তার বেশি হলেই একমাত্র আপনি কি করতে পারবেন, এটাকে প্রপারলি রিকনস্ট্রাক্ট করতে পারবেন। আচ্ছা, এক্সাম্পল দুইটা আমরা একটু দেখি। এখানে এক্সাম্পল, এখানে বলছে দ্য স্পেকট্রাম অফ এ সিগন্যাল, ফর এক্সাম্পল স্পিচ সিগন্যাল, ইজ এসেনশিয়ালি জিরো ফর অল ফ্রিকোয়েন্সিস অ্যাবভ 5 কিলোহার্টজ। ঠিক আছে, নাইকুয়েস্ট স্যাম্পলিং রেট ফর সাচ সিগন্যাল, এখানে বলা আছে যে 5 কিলোহার্টজ এর উপরে, 5 কিলোহার্টজ এর উপরে সকল সকল স্পিচ সিগন্যালের হচ্ছে স্পেকট্রাম বা অ্যামপ্লিটিউড হচ্ছে 0। তাহলে নাইকুয়েস্ট স্যাম্পলিং রেট কত হবে? এখানে যেহেতু একটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আচ্ছা এখানে যেহেতু একটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট দেওয়া আছে, তার মানে নাইকুয়েস্ট ফ্রিকোয়েন্সিটার বা স্যাম্পলিং রেটটা হবে আমার 2 ইন্টু 5, বা আমার যদি ওমেগা বের করতে বলে 2 ইন্টু 2 পাই 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কিলো, হওয়ার কারণে 10 টু দি পাওয়ার 3 হয়েছে। তো এই জিনিসটা বের করলে আমাদের 2 পাই ইন্টু 10 টু দি পাওয়ার 4 রেডিয়ান পার সেকেন্ড। অথবা আমরা যদি শুধু এফএস টা বের করতে চাই, তাহলে এটা হবে কি, এটা হবে হচ্ছে আমাদের 2 ইন্টু এফ বি অথবা এফ এম, যেটাই বলেন, এটা হচ্ছে 5 × 10 কিলো হার্টজ। 10 কিলো হার্টজ মানে 10 টু দি পাওয়ার 4 হার্টজ, 10 টু দি পাওয়ার 4 হার্টজ। মানে এই হার্টজে আমাদের এটা কি করতে হবে, স্যাম্পল করতে হবে আমাদের সিগন্যালটা। আচ্ছা, এরপরে স্যাম্পল স্পেসিং অথবা টাইম পিরিয়ড যদি আপনাকে বের করতে বলে, তাহলে টাইম পিরিয়ড আমরা জানি টি এস ইজ ইকুয়াল টু 1/f, 1/fs। তো 1/10 কে যদি আপনি হচ্ছে কি করেন, আহ, হিসাব করেন 10 টু দি পাওয়ার 4, আপনি পাবেন হচ্ছে 0.1 মিলি সেকেন্ড, 0.1 মিলি সেকেন্ড। খুবই সিম্পল, এটা হয়তো 2 মার্কের জন্য আসতে পারে এরকম একটা প্রশ্ন, যে আমাদের এত আছে, এত ফ্রিকোয়েন্সির আমাদের সিগন্যাল দেওয়া আছে, এটাকে কত, কিভাবে স্যাম্পল করলে মানে প্রপারলি সিগন্যালটাকে রিকনস্ট্রাক্ট করা যাবে। অথবা এরকম ভাবে কোশ্চেন আসতে পারে যে আমাদের স্যাম্পলিং স্পেস অথবা টাইম পিরিয়ড কতটুকু হলে আমরা হচ্ছে এটা প্রপারলি রিকনস্ট্রাক্ট করতে পারবো। আচ্ছা, একটু আজানটা শেষ হোক, তারপরে আবার আসতেছি। ওকে, আমরা আবার রিজিউম করি। যেটা বলতেছিলাম, আমাদের হচ্ছে কোশ্চেন আসতে পারে এরকম যে আপনার একটা একটা সিগন্যাল দেওয়া আছে 5 কিলোহার্টজ, এটাকে আমরা কিভাবে স্যাম্পল করলে বা কি টাইম পিরিয়ডে স্যাম্পল করলে আমাদের এটা কি হবে, প্রপারলি রিকনস্ট্রাক্ট হবে। তো আপনার মাথায় তাহলে আনসার করার সময় ওইটা আসবে যে আমাদের নাইকুয়েস্ট রেটে আমাদের স্যাম্পল করতে হবে, সেটা হচ্ছে যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি আছে তার 2 গুণ অথবা তার বেশি। আর আমরা যদি টি বের করতে চাই, তাহলে যে নাইকুয়েস্ট ফ্রিকোয়েন্সিটা বের হবে সেটাকে 1/, মানে ইনভার্স করলে আমরা স্যাম্পলিং স্পেসটা পেয়ে যাব। আচ্ছা, এরপরে দেখেন আমাদের এখানে এখানে বলা আছে, আচ্ছা আমাদের এখানে বলা আছে যে ইনস্টেড অফ স্যাম্পলিং দ্য প্রিভিয়াস সিগন্যাল নাইকুয়েস্ট অফ 10 কিলোহার্টজ, লেট আস স্যাম্পল ইট এট 8 কিলোহার্টজ, দ্যাট ইজ আমরা হচ্ছে এবার 10 কিলোহার্টজ না করে 8 কিলোহার্টজে করবো। স্যাম্পলিং ইন্টারভাল কত, 0.125। তার মানে এখানে একটা সমস্যা হচ্ছে কি, যে আমরা আমরা যেই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিতে আমাদের করার কথা সেটা আমরা করতেছি না, তার চেয়ে কমে করতেছি। তাহলে এখন কি হবে, এখানে এখানে দেখেন আপনার দ্য ম্যাগনিটিউড স্পেকট্রাম অফ দ্য স্যাম্পল সিগন্যাল ইজ শোন ইন ফিগার 4.4.9।
এখানে হচ্ছে আমাদের নর্মাল সিগন্যালের কি, নর্মাল সিগন্যালের আমাদের হচ্ছে স্পেকট্রাম, আর যখন আপনি হচ্ছে এটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করবেন বা স্যাম্পল সিগন্যাল, ওইটার স্পেকট্রাম হবে আমাদের এই রকম। তো এখানে প্রবলেমটা কি আপনারা বুঝতে পারতেছেন? এখানে প্রবলেমটা হচ্ছে আমাদের সিগন্যালে কি ওভারল্যাপিং হচ্ছে। Now, if we filter sampled XT using low pass filter with a cutoff frequency of 4 kilohertz, we see that the output spectrum of the filter contains high frequency component of XT superimposed on the low frequency component, i.e. we have aliasing। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি নাইকুয়েস্ট রেটের চেয়ে কি কম রেটে যদি আমরা কোনো একটা সিগন্যালকে স্যাম্পল করে রিকনস্ট্রাক্ট করি, সেক্ষেত্রে দেখা যাবে কি যে আমাদের এলিয়াসিং হচ্ছে, মানে হচ্ছে এই যে 8 পায়ে যখন আমরা আবার এই যে এই অংশটুকু, ঠিক আছে, এই অংশটুকু আমাদের কি হয়ে যাচ্ছে, ওভারল্যাপিং হয়ে যাচ্ছে, এই অংশটুকু আমাদের ওভারল্যাপিং হয়ে যাচ্ছে। যার ফলে হচ্ছে কি যে আপনি যদি এখন একটা লো পাস ফিল্টার আপনার এটা কি করেন, পাস করেন, এই এই যে এই আমাদের সিগন্যালটাকে এটা লো পাস ফিল্টারের মাধ্যমে পাস করেন, তাহলে কি হবে, তাহলে যে এই অংশটুকু স্যাম্পল সিগন্যালের হচ্ছে এক্সট্রা অংশটুকু আমাদের, এটা আমাদের এই যে সিগন্যালের অ্যামপ্লিচিউড গুলো আছে এটা কি কি করবে, ইন্টারফেয়ার করবে, প্রপারলি আমরা কি পাবো না, রিকনস্ট্রাক্টেড সিগন্যাল পাবো না। In practice, aliasing cannot be eliminated completely because first, you cannot build low pass filter that cuts off all frequency components above certain frequency. Second, can be low pass without removing information contained in XT। আচ্ছা, আশা করি স্যাম্পলিংটা বুঝতে পারছেন, আশা করি স্যাম্পলিংটা বুঝতে পারছেন। তো এতটুকু বললেই আমাদের হবে আসলে। আচ্ছা, এরপরে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেটা সেটাতে আসবো, সেটা হচ্ছে আমাদের সিগন্যাল ফিল্টারিং। সিগন্যাল ফিল্টারিং বা ফিল্টার আমরা কিভাবে তৈরি করি, ফিল্টার কিভাবে কাজ করে, এটার সাথে ফিল্টারের। Filtering is a process by which the essential and useful part of a signal is separated from extraneous and undesirable components that are generally referred to as noise। আমাদের একটা সিগনালের আমাদের হচ্ছে বা এরকম আছে, ঠিক আছে, একটা সিগন্যাল, এখন এর মাঝে হচ্ছে আমাদের কি, এই অংশটুকু আমাদের নয়েজ, আমাদের এই অংশটুকু বা এইটার পরে জিনিসগুলো আর দরকার নেই, তাহলে আমরা ফিল্টার এমন এটা তৈরি করবো যাতে হচ্ছে এই ওমেগা সি এই এই ফ্রিকোয়েন্সিতে আমাদের হচ্ছে কি করে, কাট অফ করে সিগন্যালটা। তো filtering হচ্ছে is a process by which essential and useful part of a signal is separated from extraneous and undesirable components that are generally referred to as noise। The term noise used here refers to either the undesired part of the signal, as in the case of amplitude modulation, or interference signal generated by the electronic devices themselves। The idea of filtering using LTI systems is based on convolution property of the Fourier transform discussed in 4.3। অর্থাৎ হচ্ছে আমাদের যে এলটিআই সিস্টেমের যদি আমরা ফিল্টারিং করতে চাই, সেটা হচ্ছে আমাদের করার জন্য আমাদের ফুরিয়ার ট্রান্সফর্মের যে বেসিকটা আছে সেটা আমরা আমাদের ইউজ করতে হবে, কনভলিউশন প্রপার্টি। তো আমরা জানতাম যে আসলে কোনো একটা ওয়াই ওমেগা, ঠিক আছে, ওয়াই ওমেগা বের করতে হলে আমাদের কি করতে হবে, এক্স ওমেগা ইনপুটের যে ফুরিয়ার ট্রান্সফর্মটা আছে ওইটার সাথে আমাদের কি করতে হবে, রেফারেন্স সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্মটা গুণ করতে হবে। এটাই ছিল আমাদের ফুরিয়ার ট্রান্সফর্মের কনভলিউশন। যদি কনফিউশন থাকে একটু আগের ভিডিওগুলো দেখবেন। তো ফুরিয়ার ট্রান্সফর্মের কনভলিউশনটা ছিল জাস্ট সিম্পলি দুইটা আমাদের দুইটার ফুরিয়ার ট্রান্সফর্মের গুণফল। The Fourier transform of the output is product of the Fourier transform of the input and frequency response of the system। An ideal frequency selective filter is one that processes certain frequencies without any change and stops the rest. The range of frequencies that pass through is called passband of the filter, whereas the range of frequencies that does not pass is referred to as stopband। In আইডিয়াল কেসে আমাদের এই ফিল্টার গুলো যেগুলো হচ্ছে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সির মধ্যে আছে, সেগুলোতে অ্যামপ্লিটিউড হবে কি 1, সেগুলোতে আমাদের অ্যামপ্লিটিউড হবে 1 ইন এ পাস ব্যান্ড, ওয়াইল অ্যামপ্লিটিউড হবে 0
ইন এ স্টপ ব্যান্ড, মানে স্টপ ব্যান্ডের কোনো কম্পোনেন্টই আমাদের হচ্ছে পাস করতে পারবে না বা অ্যামপ্লিচিউডে থাকবে না ফিল্টার্ড সিগন্যালের। আর পাস ব্যান্ডের সবগুলো হচ্ছে কি আমাদের হচ্ছে আমরা আমাদের ফিল্টার্ড সিগন্যালের মধ্যে থাকতে হবে। Frequency selective filters are classified according to the functions they perform. The most common types of filters are following: low pass filter. These are characteristic by passband that extends from omega 0 to omega c, where omega c is called cutoff frequency of the low pass filter. এখানে একটা চিত্র আছে, দেখেন আমাদের আমি এতক্ষণ যেটা বলতেছিলাম যে আমাদের হচ্ছে এইচ ওমেগাটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি রেসপন্স, সরি, হ্যাঁ, ফুরিয়ার ট্রান্সফর্ম করা ফ্রিকোয়েন্সি রেসপন্সের অ্যামপ্লিটিউড, আর ওমেগাটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আপনার যদি একটা লো পাস ফিল্টার ডিজাইন করেন তাহলে এখানে ওমেগা সি পর্যন্ত সে হচ্ছে পাস করবে এবং এরপরে বাকি অংশটুকু সে কি করবে, এলিমিনেট করে দিবে। High pass filter are characterized by band stop that extends from 0 to omega c and pass band that extends from omega to omega c to infinity. তো হাই পাস ফিল্টারে আমাদের প্রথমে থাকবে স্টপ ব্যান্ড। আর হাই পাস ফিল্টার নামটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আমরা হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলোকে কি করব, পাস করব, আর লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলোকে কি করে দিব, স্টপ করে দিব। তাহলে ওমেগা সি এর পরে সে পাস করবে আর ওমেগা সি এর আগে সে স্টপ করবে। ব্যান্ড পাস ফিল্টার, এটা হচ্ছে একটা ব্যান্ড পাস করবে, সে একটা ব্যান্ড ফ্রিকোয়েন্সি পাস করবে, passband that extends from omega equal to 1 to omega equal to 2 and all the other frequencies are stopped. দেখেন এখানে হচ্ছে আমরা একটা ওমেগা 1 থেকে ওমেগা 2 পর্যন্ত সে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট বা সিগন্যাল পাস করবে। ব্যান্ড স্টপ ফিল্টার, স্টপ ফ্রিকোয়েন্সি এক্সটেন্ডিং ফ্রম ওমেগা 1 টু ওমেগা 2 পাস অল দ্য আদার ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে তার উল্টা, ব্যান্ড পাসের উল্টা, সেটা হচ্ছে আমাদের ওমেগা 1 থেকে ওমেগা 2 পর্যন্ত সে স্টপ করবে, বাকি সব কি করবে, সে পাস করবে। আচ্ছা, এখানে এক্সাম্পলটা কি বলছে, এক্সাম্পলটা একটু জটিল, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। দেখেন আমাদের হচ্ছে একটা আরসি সার্কিট, একটা আরসি সার্কিট। এখন এই আরসি সার্কিটটাই আসলে আমাদের এই ফিল্টার, আমরা যে এতগুলো ফিল্টার ফিল্টার করলাম এতক্ষণ, এই অ্যাকচুয়ালি এই ফিল্টার গুলো কি একটা আরসি সার্কিট। এখন আরসি সার্কিটের সি এর অ্যাক্রসে নিলে আপনার এটা হয়ে যাবে কি লো পাস ফিল্টার, আর আর এর অ্যাক্রসে যদি নেন আউটপুট, বি আউটপুটটা যদি আর এর অ্যাক্রসে নেন সেটা হবে কি হাই পাস ফিল্টার। আর সি এর অ্যাক্রসে নিলে এটা কি হয়ে যাবে, লো পাস ফিল্টার। তো এখন এটা লো পাস ফিল্টার কিনা আসলে বোঝার জন্য আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এটার যে এইচ ওমেগাটা, ঠিক আছে, এইচ ওমেগাটা যেটা এই ফিল্টারের বা এই সার্কিটের এইচ ওমেগা যেটা, এইচ ওমেগা হচ্ছে আমাদের, আমরা কন্ট্রোল সিস্টেমে এটাকে বলি ট্রান্সফার ফাংশন, তার মানে হচ্ছে আউটপুট বাই ইনপুট, ঠিক আছে। এইটা আমাদের কত সেটা আমাদের বের করতে হবে। সেটা বের করার জন্য আগে আমাদের এইচ টি টাইম ডোমেনে যেটা আছে, সেটা বের করতে হবে। তার মানে আসলে আমাদের বের করতে হবে কি এই এই যে সার্কিটের রেসপেক্টে আমাদের ওয়াইটি বাই এক্সটি যেটা, সেটা আমাদের আগে বের করতে হবে। ঠিক আছে, আবার একটু বলি শুরু থেকে, যে আপনাকে যদি বলা হয় আমাদের একটা আরসি সার্কিট দেওয়া আছে, ওই আরসি সার্কিটের ফুরিয়ার ট্রান্সফর্ম বা ফ্রিকোয়েন্সি ডোমেইনে তার রেসপন্সটা কি সেটা বের করো। সেটা বের করার জন্য কি কি প্রসেস আছে, প্রথমে আমাদের আরসি সার্কিটটা টাইম ডোমেইনে স্টাডি করতে হবে। টাইম ডোমেইনে কিভাবে স্টাডি করব, আমরা এটার আউটপুট বাই ইনপুট, অথবা এখানে ওয়াইটি হচ্ছে আউটপুট আর এক্সটি হচ্ছে ইনপুট, এটা এখানে ওয়াইটি এক্সটি ইউজ না করে আমরা এটা ইউজ করতে পারতাম ভি আউটপুট টি আর ভি ইনপুট টি। তাহলে আমাদের ভি আউটপুট বাই ভি ইনপুট এটা প্রথমে আমাদের কি করতে হবে, বের করতে হবে। তারপরে আমাদের কি করতে হবে, ওইটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হবে। ফুরিয়ার ট্রান্সফর্ম করলে আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্সটা দেখতে পাবো। আচ্ছা, তো এই ফুরিয়ার ট্রান্সফর্মটা, সরি, এই এইচটিটা কিভাবে বের করে এটা হচ্ছে আমরা, আমি একটা নোট করছি, আমি এটা ওপেন করতেছি। আচ্ছা, আপনারা কি গুগল ডকটা দেখতে পাচ্ছেন? না, হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি।
এখন দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমরা দেখি যে আসলে একটা আরসি সার্কিট থেকে আমরা এইচটিটা কিভাবে বের করব। তো আবার আমরা চিত্রটা আঁকি। এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, আমাদের একটা রেজিস্ট্যান্স আছে এবং একটা ক্যাপাসিটেন্স আছে। এটাই আমাদের আরসি সার্কিট। এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে আমাদের কি, সি। আমাদের বের, এটা হচ্ছে ভি ইনপুট, আর এটা হচ্ছে আমাদের ভি আউটপুট। সি এর অ্যাক্রসে যেটা, সেটা আমাদের ভি আউটপুট, আউটপুট। অথবা যেহেতু সি এর অ্যাক্রসে, সেহেতু আমরা এটাকে বলতে পারি ভিসি। ঠিক আছে, ভিসি বলতে পারি। তো এখন প্রথম কাজটা হচ্ছে আমাদের, আমরা আমাদের উদ্দেশ্যটা হচ্ছে ভিসি বাই, সরি, ভি নট বাই ভি ইনপুট, এটা এটা বের করা। তাহলে প্রথমে আমরা করব কি, কেভিএল অ্যাপ্লাই করে ফেলবো। কেভিএল অ্যাপ্লাই করে আমরা দেখতে পারি যে ভি ইনপুট ইকুয়াল টু ভি আর প্লাস ভিসি, এই ইকুয়েশনটা আসছে কেভিএল অ্যাপ্লাই করে। where VT is the input voltage impulse input। ঠিক আছে, এটা আপনার পরে আসতেছে। ইম্পালস ইনপুট মানে কি, আর এর মানটা কি, আর এর মান হচ্ছে ওহমের সূত্র অনুযায়ী আইআর, আইটি ইনটু আর। আর আমরা জানি ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ ইজ ইকুয়াল টু 1/c ইন্টিগ্রেশন অফ আইটি ডিটি। আচ্ছা, প্লাস আমাদের হচ্ছে কারেন্ট থ্রু দ্য ক্যাপাসিটর। যেহেতু এটা সিরিজে আছে, আমাদের কারেন্টের ইকুয়েশনটা ক্যাপাসিটর দিয়ে ডিকটেট হবে, ক্যাপাসিটর ইকুয়েশন দিয়ে। আইসি ইজ ইকুয়াল টু সি ডি ভিসি বাই ভিসিটি বাই ডিটি। এখন আমরা যদি এই যে এখানে, এখানে হচ্ছে, এখানে এই ইকুয়েশনে বিআর টাকে আর ইন্টু আইটি দিয়ে রিপ্লেস করি, এবং ঠিক আছে, এটাকে আর ইন্টু আইটি দিয়ে রিপ্লেস করব। এরপরে ওই আইটিটাকে আমরা কি দিয়ে রিপ্লেস করব, সি ডিভিসি ডিডি ডিটি। ঠিক আছে, দেখেন এই কোয়েশনটা আমাদের হচ্ছে শুধুমাত্র এই আই ভিআরটা প্রথমে আর আইটি দিয়ে রিপ্লেস হয়েছে, তারপরে আইটিটাকে সি ডিভিসি টি ডিটি কে দিয়ে রিপ্লেস করছি আমরা। এরপরে, এরপরে আমাদের হচ্ছে, আমরা ধরে নিছি যে এটা হচ্ছে একটা ইউনিট ইম্পালস। ইনপুটটা যেটা সেটা হচ্ছে আমাদের ইম্পালস ইনপুট। ইম্পালস ইনপুট মানে হচ্ছে আপনার ওই যে আমাদের আগে যেটা পড়ছিলাম, যে আমাদের একটা সময় যা সুইচটা 1 সেকেন্ডের জন্য আমরা আমরা অন করছি। আমাদের যে ইনপুট সুইচটা সোর্সের, সেটা আমরা 1 সেকেন্ডের জন্য অন করছি, সেই জন্য আমরা ইনপুটটাকে লিখতে পারি কি, বি ইন ইজ ইকাল টু ডেল টি। যদি আমরা এটা অনেকক্ষণের জন্য ওপেন করতাম, তাহলে কি করতাম, তাহলে এটাকে সাইনোসয়েডাল বা কোনো একটা কোসাইনোসয়েডাল দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারতাম। আচ্ছা, তাহলে এই ভি ইন এর মানটা এই ইকুয়েশনে বসাই দিলাম। তাহলে হবে ডেল টি ইজ ইকাল টু আর সি ডিভিসি বাই ডিটি প্লাস ডিসি। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে রিঅ্যারেঞ্জ করব। আমরা হচ্ছে আর সি ভি ডিভিসি টা সামনে নিয়ে আসছি, প্লাস ভিসি ইজ ইকাল টু ডেল টি, জাস্ট এক পাশ থেকে এক পাশে নেওয়া। আচ্ছা, পরবর্তীতে আমরা কি করতেছি, দিস ইজ দ্য ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। টু সলভ ইট উই ক্যান ইউজ দ্য মেথড অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এই ল্যাপ্লাস ট্রান্সফর্মটা আমরা পরে করব, জাস্ট একটু এটা দেখে নেই যে এই জিনিসটা সলভ করতে হলে আমাদের এবার ল্যাপ্লাস ট্রান্সফর্মের সাহায্য নিতে হবে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম জিনিসটা কি, এটা আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ পড়বো। এটা আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে কোন একটা জিনিসের, কোন একটা জিনিসের ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, ডিএক্স টাইম ডোমেইনে ডিফারেন্সিয়েশন ইটি, এটাকে আপনি লিখতে পারবেন এস এক্স এস। ঠিক আছে, আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের সবচেয়ে বড় উদ্দেশ্যটাই হচ্ছে আমরা যাতে ডিফারেন্সিয়েশন ওয়ালা ইকুয়েশন গুলোকে খুব সহজে সলভ করতে পারি, সেজন্য সেগুলোকে শুধুমাত্র ডিফারেন্সিয়েশন পোর্শনটুকু এস দিয়ে, এবং এই এক্সটি ফাংশনটাকে এস এর ডোমেইনে আমরা রিপ্রেজেন্ট করব। তাহলে এই যে এই জিনিসটা সরাসরি আমরা এটা লিখতে পারবো। তো দেখেন, তাই লিখছে আমাদের হচ্ছে এই জিনিসটা যেটা আছে, এটাকে সে এস বিসি লিখছে, বিসিএস লিখছে। আর এই তখন ল্যাপ্লাস ডোমেইনে ট্রান্সফর্ম করলে এই বিসিটাও বিসিএস হয়ে যাবে, এবং ল্যাপ্লাস ডোমেইনে ইম্পালস রেসপন্সের মান হচ্ছে 1, এটা 1 রিপ্লেস হয়ে যাবে। এই ল্যাপ্লাস ট্রান্সফর্মটা সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে আবার বলবো, আপাতত এতটুকু জেনে রাখেন। আচ্ছা, এরপরে আমরা বিসিটাকে সব এক পাশে নিয়ে আসছি, এবং ফাইনালি আমরা পাচ্ছি কি, বিসি ইজ ইকুয়াল টু ওয়ান, 1/RCS
প্লাস ওয়ান। এটাকে আমরা এভাবে করতে পারি, সকল পক্ষকে আমরা কি দিয়ে ভাগ করলাম, আরসি দিয়ে ভাগ করলাম। 1/RC এস প্লাস 1/RC। তো এরকম যদি কোনো ফর্মে থাকে, এরকম যদি আমাদের ইকুয়েশনটা ফর্মে থাকে, এটাকে আমরা আবার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে পারি। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম বলতে কোনো একটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি এরকম থাকে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম এ এস প্লাস এ এরকম থাকে, ঠিক আছে, এরকম থাকে, সেটাকে আমরা ইনভার্স ল্যাপ্লাস করে টাইম ডোমেইনে নিয়ে যেতে পারি ই টু দি পাওয়ার মাইনাস এটি এইভাবে, সাথে একটা ইউটি বসবে। এটাতে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো দেখেন আমরা যে এই যে ফর্মে আরসি সার্কিটটার এই ফর্মটা পাইছি, এই ফর্মটাকে আমরা কি করব, এবার হচ্ছে ই টু দি পাওয়ারে নিয়ে যাব টাইম ডোমেইনে। টাইম ডোমেইনে নিয়ে যাব। টাইম ডোমেইনে নিয়ে গেলে আমরা কি পাচ্ছি, এ Laplace of 1 by s plus a is e to the power minus at, t is greater than 0. However, we have 1 by rc e to the power minus t by rc ut. ঠিক আছে। তো এই জিনিসটা এবার আমরা আমাদের যেটা দরকার ছিল আমরা সেটা কিন্তু এখানে পেয়ে গেছি। আমাদের হচ্ছে এইচটি টা দরকার ছিল, এইচটি টা ট্রান্সফার ফাংশন আকারে দরকার ছিল। তাহলে এটা হচ্ছে 1 বাই আরসি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আরসি ইউ ইউটি। ঠিক আছে, এই কোয়েশ্চনটা আমাদের হচ্ছে পেয়ে গেছি আমরা। এবার আমরা আবার চলে যাই আমাদের বইয়ে। আচ্ছা, তো এখানে এই জিনিসটা আছে, এটাই লেখছে, এখানে এই জিনিসটা এটাই লেখছে যে আমাদের 1/RC টু দি পাওয়ার মাইনাস টি বাই আরসি ইউটি, আমরা আমাদের এই আরসি সার্কিটটাকে আমরা অ্যানালাইসিস করে পাইছি। তাহলে এটার ফ্রিকোয়েন্সি রেসপন্স কি হবে, আপনারা যদি আগে ল্যাপ্লাস ট্রান্সফর্মের টেবিলে যান, ল্যাপ্লাস ট্রান্সফর্মের টেবিলে গেলে এটা দেখতে পাবেন যে এই এরকম যদি কোনো কিছু থাকে, এটার আমাদের হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্মটা হবে 1/1 প্লাস জে ওমেগা আরসি, 1/1 প্লাস জে ওমেগা আরসি। ঠিক আছে, এবার আমাদের যেটা দরকার এটা আমরা পেয়ে গেছি। আমাদের একটা আরসি সার্কিটের যে মানে ক্যাপাসিটরের অ্যাক্রসে যদি আমরা ভোল্টেজটা নেই, সেক্ষেত্রে যেটার ফুরিয়ার ট্রান্সফর্ম বা ফ্রিকোয়েন্সি ডোমেইনে যে ইকুয়েশনটা সেটা আমরা পেয়ে গেছি। সেই ইকুয়েশনটা এবার আমরা যদি প্লট করে দেখি, এবার প্লট করে দেখলে আমরা হচ্ছে এরকম পাবো। অ্যামপ্লিটিউড স্পেকট্রাম, দেখেন অ্যামপ্লিটিউড স্পেকট্রাম আমরা হচ্ছে যে জিনিসটা ছিল জে এর ইকুয়েশন ছিল ওটা স্কোয়ার করে দিছি, স্কোয়ার করার পর এটা আসছে ইজ শোন ইন ফিগার 4.4.13, মানে এই যে ইকুয়েশনটা এটার জন্য আমাদের যে প্লটটা, সে প্লটটা হচ্ছে এইরকম। It is clear that RC circuit with the output taken as voltage across the capacitor performs as a low pass filter. দেখেন এবার ফ্রিকোয়েন্সি রেসপন্সটা যেটা আছে আমাদের ওমেগা সি হবে 1/RC। এই পর্যন্ত যতগুলো ফ্রিকোয়েন্সি আছে সবগুলোকে সে কি করবে, পাস ব্যান্ডে রাখবে, আর বাকি ফ্রিকোয়েন্সি গুলোকে কি করবে, স্টপ ব্যান্ডে পাস করে দিবে। The frequency omega c at which the magnitude spectrum h omega h 0 by 2 pi বা 3 dB below 0 is called band edge or 3 band cut off frequency। ওমেগা c যেটা আছে 1/RC সেটা হবে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি ফর দ্য ফিল্টার। Settling h omega is equal to 1 by root 2, we obtain omega c is equal to 1 by RC. If we interchange position of the capacitor and the resistance, দেখেন এটা কিন্তু ইম্পর্টেন্ট, if we interchange the position of the capacitor and the resistor, we obtain a system with impulse response, obtain a system with impulse response। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের HT এর ইকুয়েশনটা হবে কি,
ডেল টি মাইনাস ওয়ান বাই আর সি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি ইউটি। দেখেন এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটার মধ্যে পার্থক্য এটাই। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ, আর এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর ডেল টি মাইনাস ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ। তো এটাকে যদি ফ্রিকোয়েন্সি রেসপন্সে আপনারা দেখেন, সেটার মানে ট্রান্সফর্ম করেন, সেটা হবে জে ওমেগা আর সি, ওয়ান প্লাস জে ওমেগা আর সি। এটাকে যদি আবার স্কোয়ার করেন, তাহলে এরকম স্কোয়ার যে যে টার্ম গুলো ভ্যানিশ হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আমাদের এটা যদি আমরা দেখি, তাহলে এটা হবে আমাদের কি একটা হাই পাস ফিল্টার, একটা হাই পাস ফিল্টার। আবার একটু সামারাইজ করি, আমাদের যদি একটা আরসি সার্কিট থাকে, সেখানে একটা রেজিস্ট্যান্স আছে, একটা ক্যাপাসিটর আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বি ইনপুট টাইম ডোমেইনে, এটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে আর। এই জিনিসটার হচ্ছে এইচ টি ডোমেইনে যদি আপনি হচ্ছে ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ আউটপুট ভোল্টেজটা নেন, ক্যাপাসিটর অ্যাক্রসে আউটপুট ভোল্টেজটা নেন, ঠিক আছে, ভি আউটপুট, সেক্ষেত্রে আমাদের এটা হবে ওয়ান বাই আর সি, ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি ইউটি, ঠিক আছে। এবং এটা যদি আপনারা হচ্ছে আমাদের এই ফুরিয়ার ট্রান্সফর্ম করেন সেটাকে, তাহলে সেটা আপনি পাবেন হচ্ছে কি ওয়ান বাই ওয়ান প্লাস জে ওমেগা আর সি, ঠিক আছে। সেটা হবে আমাদের একটা লো পাস ফিল্টার, যেটার কাট অফ ফ্রিকোয়েন্সি হবে ওয়ান বাই আর সি। আর যদি আপনাদের আউটপুটটা যেটা, সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সের অ্যাক্রসে নেন, আউটপুট আমাদের রেজিস্ট্যান্সের অ্যাক্রসে নেন, সেক্ষেত্রে এইচটি এর ইকুয়েশনটা কি হবে? এইচটি এর ইকুয়েশনটা হবে ডেল টি মাইনাস এই পুরা টার্মটা, সেক্ষেত্রে আমাদের এইচ ওমেগাটা কি হবে? সেক্ষেত্রে আমাদের এইচ ওমেগাটা হবে জে ওমেগা আর সি ওয়ান প্লাস জে ওমেগা আর সি, ঠিক আছে। সেটা হবে আমাদের কি, আমাদের হবে এটা ব্যান্ড পাস ফিল্টার, এই এখানে যেটা দেওয়া আছে। সেক্ষেত্রে কাট অফ ফ্রিকোয়েন্সিটা হবে কি ওয়ান বাই আর সি, এগেইন ওয়ান বাই আর সি, সরি ব্যান্ড পাস না, এটা হাই পাস ফিল্টার হবে, এটা হাই পাস ফিল্টার হবে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তো ফিল্টারে মোটামুটি এতটুকু করলেই হবে। আমাদের লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টার দুইটা একই সার্কিট, আরসি সার্কিট, সি এর ক্রসে নিলে লো পাস, আর এর ক্রসে নিলে হাই পাস। জাস্ট আমাদের টাইম ডোমেইনে আমাদের এইচটিটা বের করতে হবে, ওটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে এইচ ওমেগা বের হবে। ওই এইচ ওমেগা থেকে আমরা যদি প্লট করি, আমরা বুঝতে পারবো আমাদের বানানো ফিল্টারটা আসলে বানানো আরসি সার্কিটটা আসলে কি লো পাস ফিল্টার হিসেবে কাজ করবে নাকি হাই পাস ফিল্টার হিসেবে কাজ করবে, তার কাট অফ ফ্রিকোয়েন্সি কত। তো নেক্সট ক্লাসে আমরা একটা ম্যাথ দেখার চেষ্টা করব এই রিলেটেড।